দেখুন আমরা বাজার থেকে এই হাঁসটি নিয়ে আসলাম। এই হাঁসটির ওজন প্রায় 1.5 কেজি। হাঁসটি জবাই করে সম্পূর্ণ সুন্দর করে সম্পূর্ণ হাঁসটি কাটা শেষ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালোই আছেন। আজকে হঠাৎ করে একটা সিদ্ধান্ত হলো যে একটা হাঁস নিয়ে আসা হবে। তো সেই সিদ্ধান্ত মোতাবেক 1 নম্বরের উদ্দেশ্যে রওনা হলাম 1 নম্বরের বাজারে একটি হাঁস নিয়ে আসার জন্য। কিছুদিনের মধ্যেই সকলে বলছিল যে একটা হাঁস আনার জন্য। তো সবার সেরকমভাবে সময় হয়ে উঠতেছিল না। আজকে সবার একটু সময় ছিল, এই জন্য একটা হাঁস নিয়ে আসতে গেলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কোথায় গেলাম আর কোথা থেকে হাঁস নিয়ে আসলাম। মিরপুর 1 নম্বরের জন্য রিক্সা করে যাচ্ছিলাম। সকালের দিকে রাস্তাটা বেশ ফাঁকাই ছিল, তেমন কোনো ভিড় ছিল না। হঠাৎই একটু জ্যাম চোখে বললো চাইনিজ পার হয়ে। তো কিছুক্ষণের মধ্যে জ্যামটা ছুটে গেছিলো, বেশিক্ষণ স্থায়ী ছিল না। সামনে মিরপুর 1 নম্বরের ওভারব্রিজ দেখা যাচ্ছিল। আমি আর কিছুক্ষণের মধ্যেই ওভারব্রিজে ঘোরার ওখানে নেমে যাব। ওইটা একটা আছে। আমি এখানে একটা হোটেলের দিকে যাচ্ছিলাম সকালের নাস্তা নেওয়ার জন্য। জিজ্ঞেস করতে হবে। এই দোকানটার থেকে আমি সকালে নাস্তা নিয়েছিলাম। এখান থেকে আমি 3টি টুনটুন নিয়েছিলাম এবং ডাল ভাজি মিক্সড করে নিয়েছিলাম। নাস্তা নিয়ে শেষে মিরপুর 1 নম্বর কাঁচা বাজারের দিকে রওনা হলাম। মিরপুর 1 নম্বরের কাঁচা বাজারের দৃশ্য এটি। এখানে অনেক কিছুই ছিল। ধনিয়া পাতা, ব্রোকলি, বেগুন, সব দোকানে বোমার মরিচের নতুন নতুন ভাগা দেখা যাচ্ছিল। সাথে গাজর ছিল। লেবু বেশ ভালো সমারোহ ছিল। ক্যাপসিকাম, ফুলকপি, কুমড়ো, পাতাকপি, টমেটো। আমরা আস্তে আস্তে হাঁস কেনার উদ্দেশ্যে হাঁসের দোকানে চলে গেলাম। এখানে বিভিন্ন কেজি দরে হাঁস বিক্রি হচ্ছিল, সাথে কবুতরের বাচ্চা বিক্রি হচ্ছিল, দেশি মুরগি, লেয়ার মুরগি, কক মুরগি,
এখান থেকে 500 টাকা কেজি দরে একটি 1.5 কেজি ওজনের হাঁস নিলাম। হাঁস নেওয়া শেষে আবার চলে গেলাম কাঁচা বাজারে, সেখানে কিছুটা পোশাকের গোটা কিনলাম। পোশাকের গোটা ওই প্লেট নাম্বারে 60 টাকা কেজি দরে বিক্রি করছিল। আমরা হাঁস নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। চলুন দেখা হচ্ছে বাসায় গিয়ে। হাঁসটা কেমন কিনলাম বাসায় গিয়ে দেখাবো ইনশাআল্লাহ। রোদের এই দেখুন, আমরা বাজার থেকে এই হাঁসটি নিয়ে আসলাম। এই হাঁসটির ওজন প্রায় 1.5 কেজি। আসলে শীত ছাড়া হাঁস খেতে তেমন একটা ভালো লাগে না, আর এই জন্যই হাজার ব্যস্ততার মধ্যেও একটা দিন সময় বের করে হাঁস নিয়ে আসলাম। কারণ কিছুদিনের মধ্যে শীত চলে যাবে, এরপর আর হাঁস খেতে তেমন ভালো লাগবে না। এই জন্য আজকে নিয়ে আসলাম। হাঁসটি জবাই করে সম্পূর্ণ সুন্দর করে বেছে নেওয়া হয়েছে, তারপর গ্যাসের চুলার মধ্যে পুড়িয়ে নেওয়া হয়েছে। হাঁসে এখন একটিও কোনো পশম নেই। এখন হাঁসটি কেটে নেওয়া হচ্ছে। দেখুন হাঁসে কি পরিমাণ তেল হয়েছে। শীতকালে হাঁস খেলে এরকমই হাঁসের মধ্যে তেল পাওয়া যায়। এই তেলটা গরমের সময় পাওয়া যায় না, এজন্য শীতের সময় হাঁস খেতে খুব টেস্টি হয় এবং সুস্বাদু হয়। প্রথমে হাঁসের রানগুলো ছুটিয়ে নেওয়া হলো। হাঁসটা ছিল দেশি হাঁস, এই জন্য হাঁসটা একটু শক্ত। হাঁসটা কাটতে যথেষ্ট পরিমাণ শক্তির প্রয়োজন লাগছিল। হাঁসের মাংসর লেগ পিসটা পুরো খাসির লেগ পিসের মতো লাগছিল। দেখুন হাঁসের মাংসগুলো কতটা লাল। হাঁসের মাংসগুলো 4 পিস করা কমপ্লিট। এখন ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া হবে। হাঁসের মাংস যতটা ছোটো টুকরো করা যাবে তত খেতে বেশি স্বাদ লাগবে।
চামড়াগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হচ্ছে। হাঁসের চামড়া খেতে বেশ দারুণ লাগে। এখানে হাঁসের পাটিও দিয়ে দেওয়া হয়েছে। আমাদের বাসায় সবারই হাঁসের পা খেতে খুব পছন্দ করে, এই জন্যই হাঁসের পাটা ভালো করে বেছে দিয়ে দেওয়া হলো। আমরা হাঁসটি কাটা শেষ। আর এটা হচ্ছে হাঁসের মেটে। মেটে খেতে খুব দারুণ লাগে। এখন এই হাঁসটি রান্নার জন্য প্রথমে সুন্দর করে হাঁসের মাংসগুলোকে ধুয়ে নিতে হবে। হাঁসের মাংসগুলো এখন এইভাবে একটি বড় গামলায় করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখানে আমার হাঁসের মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। হাঁসের মাংস রান্না করার জন্য এখানে কিছু পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে, সঙ্গে রয়েছে আদা রসুন জিরা পেস্ট, আর দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা। এখন চলে যাব রান্নায়। হাঁসের মাংস রান্না করার জন্য প্রথমে একটি কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তারপর তেলগুলো গরম হলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এরপরে এলাচ দারচিনি লবঙ্গগুলো দিয়ে দিলাম। এখন এগুলো পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। কষ্ট হবে না, মানে পেঁয়াজগুলো অনেকটা আমার লাল হয়ে গেছে। আর একটু লাল হলেই এর মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দেবো। এখন এর মধ্যে পেস্ট করা মশলাগুলো আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিব। মশলার গা থেকে তেল বেরিয়ে গেলে আমি হাঁসের মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব। মশলা কষানো শেষে এর মধ্যে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এখন মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে অল্প পরিমাণ তেল ব্যবহার করেছি, কারণ আমার হাঁসের মাংস গায়ে যথেষ্ট পরিমাণে তেল ছিল। এখানে আমি যদি বেশি পরিমাণে তেল দিই তাহলে খাওয়ার সময় বেশি একটা ভালো লাগবে না। আমি এখানে হাঁসের মাংসগুলো গরম পানি দিয়ে কয়েকবার ভালো করে কষিয়ে নেব। আমি মাংসগুলোকে কিছুক্ষণ ধরে ঢেকে দিয়েছিলাম, তারপরে আবার একটু নেড়ে দিলাম। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এভাবে আমি কয়েকবার ঢাকনা উঠিয়ে বারবার নেড়ে দিচ্ছি, আর অল্প অল্প করে গরম পানি দিয়ে বারবার কষাতে হবে।
তারপরে একেবারে ঝোলে পানি দিয়ে দিলে চলবে। দেখুন আমার রান্নাটা আমি অনেক আগে ঝোলে পানি দিয়ে দিয়েছিলাম, এখন আমার পানিটা কমে আসছে। এখানে এখন আমি মশলা তেল করে নামাবো। রান্নাটা প্রায় হয়ে আসছে, আমি কিছুক্ষণের মধ্যে এই হাঁসের মাংসটি নামিয়ে সবাইকে পরিবেশন করব। এখন আমার রান্না প্রায় শেষ, আমি এখন এটি চুলা থেকে নামিয়ে নিব। দেখুন আমি হাঁসের মাংসগুলো চুলা থেকে রান্না শেষে নামিয়ে নিয়েছি। এখনও এটি গরম রয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। গরম গরম ভাতের সঙ্গে এরকম হাঁসের মাংস যদি হয় আর কিছুই লাগবে না। তো আজকের আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর শীতের সময় প্রত্যেকেই ট্রাই করবেন একটি হলেও হাঁস খাওয়ার জন্য। হাঁসের মজাটা শীতেই বেশি লাগে। আমি এতদিন ধরে সময় পাচ্ছিলাম না, তো আজকে একটু সময় হলো, এজন্য বাজারে গিয়ে হাঁস নিয়ে এসে রান্না করলাম। তো রান্নাটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি আর বাড়াবো না, এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।